ইব্রাহিম নবী মাঠে বয়া বয়া আকাশের দিকে তাকায় আর কয় যে সূর্য ডাইডাই মনে হয় আমার আল্লাহ। যখন সূর্য অস্তে গেছে কয় না, যেই আল্লাহ দিনের বেলা উঠতে রাইতে জায়গা ওইটা আমার আল্লাহ হইতে পারে না। উঠছে চান, চাঁদের দেখা কয় এইটাই আমার আল্লাহ। সকালবেলা দেখে চান নাই, কয় না, যেই চান রাইতে থাকে দিনে থাকে না ওইটা আমার আল্লাহ হইতে পারে না। মনে মনে চিন্তা করে এই চান আর সূর্য যে বানাইছে হ্যাঁ আমার আল্লাহ। এই মানে কি কইতাম, এত জোরে জোরে কথা কইতাছে, কত হাতে পায়ে ধরলাম। যে বেটার সংসার করে এই বেটা যে কত হাতে পায়ে ধরে রাখছে। তো আমার এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যিনি মালিক তিনি হইলেন আমার আল্লাহ। তাইলে ইব্রাহিম নবীর বাবার নাম হইল আজর ব্রাহ্মণ। সে হইল কুম্ভকার, অর্থাৎ মূর্তি বানায়। আর এই মূর্তি পূজা করইল সমস্ত রাজ্যের মানুষ। ওই এলাকার মধ্যে একটা মেলা হয়, ওই মেলার মধ্যে সবাই গেছে গা। আর একটা কুড়াল না লইয়া ব্যাগগুলি মূর্তি ইব্রাহিম নবী ভাঙ্গা, হ্যাঁ, একটা মূর্তি রাইখা ওইটার মধ্যে কুড়ালটা ঝুলাই দিচ্ছে। এই কাম করলো কে বলে, সবাই তো আমরা মেলায় গেছিলাম, খালি ইব্রাহিম হইল বাড়িতে আসিল, ওরে ধরে আনছে। কিরে তুই এই কাম করছ? কয় না। কে করছে? কই যে বড় মূর্তিটায়। ও একটা মূর্তিও দেখতারে না, এর লেগা ব্যাগ কয়টা ভাঙ্গা নিজে দেখেন না কুড়াল লেখার রয়েছে। এখানে সব মানুষে কয় এই ও যে ভাঙবো ও তো নিজেই চলতারে না। ও ভাঙবো কেমনে? কয় যে নিজে চলতারে না তো হেরে তোমরা আল্লাহ মনে করো কেন? যে নিজেই চলতারে না সে কখনো আমাদের আল্লাহ হতে পারে না। মিথ্যা কথা কইল।